প্রশ্নগুলো তোমরা এখন দেখছো, এই প্রশ্নগুলোর প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমাকে তৈরি করে নিতে হবে খুব ভালো করে। আর এই 4 অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়াও বাকি তোমাদের আরো অনেকগুলো অধ্যায় রয়েছে, আরো 7টা অধ্যায় রয়েছে, সেই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু জেনে নিতে হবে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং বলে দেওয়া প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে হবে। আর অবশ্যই এখন তোমাকে শুধুমাত্র রিভিশন করতে হবে, শুধু পড়ে নয়, লেখা সহ অবশ্যই সময় ধরে লিখে অভ্যেস করতে হবে। চলো তাহলে শুরু করে দিই। স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে মাধ্যমিক দিতে চলেছো, বোর্ড এক্সামে বসতে চলেছো, তোমাদের আর কিছুদিন পরেই আসতে চলেছে সেই বিশেষ মহেন্দ্রক্ষণ যেখানে কিনা তোমরা বোর্ড এক্সাম দেবে, জীবনের প্রথম বড় একটা পরীক্ষা দেবে। তো তোমাদের সেই পরীক্ষায় যাতে তোমরা খুব সহজে সফল হতে পারো, বেশি নম্বরে উত্তীর্ণ হতে পারো, তার জন্যই আজকে সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ উপস্থাপনা। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক 2025 ইতিহাসের 4 নম্বরের সাজেশন। তোমাদের এই বিভাগ ঘতে থাকে 4 নম্বরের এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো এখন তোমাদের বলবো। তো বিভাগ ঘয়ে সেখানে 4টে উপবিভাগ রয়েছে, সেই উপবিভাগগুলো থাকে উপবিভাগ ঘ 1, উপবিভাগ ঘ 2, উপবিভাগ ঘ 3 আর উপবিভাগ ঘ 4। প্রত্যেকটা উপবিভাগে 2টো করে প্রশ্ন থাকে, তাই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও, বুঝে নাও। আর যারা এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারোনি তাদেরকে অবশ্যই বলবো যে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। চলো তাহলে সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই। একেবারে অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো, হাতে গোনা কয়েকটা প্রশ্ন, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নিও। দেখে নাও এখন তোমাদের একেবারে প্রথম অধ্যায় থেকে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা ভালো করে দেখে যাবে। আর এই প্রথম অধ্যায় থেকেই তোমরা টিকা হিসেবে করবে নারী ইতিহাস, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা লিখলাম না। আর এই জায়গা থেকে আরেকটা প্রশ্নের কথা বলবো, সেটা হলো আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবন স্মৃতি, জীবনের ঝরাপাতা, বঙ্গদর্শন পত্রিকা প্রভৃতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটাও ভালো করে দেখে রাখবে। ওটাও আর লিখলাম না, তো তোমরা প্রয়োজনে নোট ডাউন করে নাও। চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে কোন কোন প্রশ্ন করতে হবে এবার সেটা দেখে নাও। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা অতি অবশ্যই দেখে রাখবে। গুরুত্বের নিরিখে তোমাদের জন্য মুষ্টিমেয় কিছু প্রশ্নের কথা বলছি, যে যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু প্রতিটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সুতরাং এখান থেকে তুমি কাটছাট করতে যাবে না। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব বুঝে অবশ্যই সেগুলো দেখে নেবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই যে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এই প্রশ্নটাও খুব ভালো করে দেখে রাখবে এবং শুধু দেখে রাখলেই হবে না, সেটা অবশ্যই লিখে অভ্যেস করতে হবে। আর এই জায়গা থেকে তোমাদেরকে একটা টিকার কথা বলবো, সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। অনেক সময় টিকাও তোমাদের আসে বিভিন্ন উপবিভাগে, যে কোনো উপবিভাগে থাকতে পারে সেটা, তো তোমরা এই টিকাটা এখান থেকে দেখে রাখবে, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। আর একটা প্রশ্ন এখান থেকে তোমরা দেখে রাখবে, সেটা এবার বলছি। আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরকম ছিল? এই প্রশ্নটাও কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হিসেবে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই তোমাকে তৈরি করতে হবে। চলে যাব নেক্সট অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়। তবে তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে বলি, আজকের এই যে ছোট্ট উপস্থাপনা, এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং, তোমাদের একটা অনেকের কমেন্ট ছিল ইতিহাস বিষয়ে সাজেশন যাতে তোমাদের জন্য বানিয়ে দেওয়া হয়, তার জন্যই আজকের এই উপস্থাপনাটা। আজকের উপস্থাপনায় তোমাদের 4 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা যদি চাও তাহলে অবশ্যই 8 নম্বর প্রশ্নের সাজেশনও নিয়ে আসবো এবং গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন কোনগুলো হতে পারে সেটাও জানিয়ে দেব। তবে তোমরা সেটা কমেন্টে জানাও যে তোমরা সেটা চাও কিনা। যদি তোমরা বেশিরভাগ জন কমেন্টে জানাও যে এটা তোমাদের দরকার, তাহলে আমি অতি অবশ্যই তোমাদের জন্য সেটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব। এখন দেখে নাও পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো এখন তোমাদের বলবো তার মধ্যে একটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। আর এই জায়গায় বলে রাখি, এই যে তোমাদের প্রশ্নগুলো এখন বলছি 4 নম্বরের হিসাবে, এই প্রশ্নগুলোই আবার অনেক সময় 8-এর পাঠ প্রশ্নও দেখতে পারো। হয়তো 4-এ তোমার এলো না, কিন্তু 8-এর নম্বরের যে প্রশ্ন এসে থাকে সেখানে কিন্তু পাঠ প্রশ্নের আকারেও থাকতে পারে। সুতরাং অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করতে হবে। নেক্সট প্রশ্ন হিসেবে যেটার কথা বলেছি এটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তার কারণ কি ছিল সেটা তোমাকে বিবৃত করতে হবে, অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে, আর নম্বর অনুযায়ী তুমি ডিসিশন নেবে যে কতগুলো পয়েন্ট দিতে হবে। নেক্সট যে প্রশ্ন এই অধ্যায়ের অর্থাৎ 3য় অধ্যায়ের কথা বলবো সেটা হচ্ছে কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক আইন প্রণয়ন করে। এটা কিন্তু অনেক প্রশ্নে এসেছে, মানে টেস্টের প্রশ্নে, বিভিন্ন স্কুলের টেস্টে এই প্রশ্নটা এসেছে। সুতরাং এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আজকে তোমাদের জন্য নিয়ে আসা এই প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো টেস্ট পেপারে আসা প্রশ্ন থেকে কালেক্ট করা বলতে পারো। বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নকে একটু দেখে নিয়ে সেখান থেকে গুরুত্ব বুঝে নিয়ে আসা, বিগত বছরের প্রশ্নগুলোকে পর্যন্ত স্টাডি করা হয়েছে, তারপরেই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য আনা হয়েছে। সুতরাং গুরুত্ব বুঝে প্রশ্নগুলো তৈরি করতেই হবে। চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ 4র্থ অধ্যায়। এই অধ্যায় অর্থাৎ এই 4র্থ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়। এই হচ্ছে প্রশ্ন, এর নিরিখে তোমাকে উত্তর লিখতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ঠিক তেমনি এই প্রশ্নটারই আরো একটা ভার্সন এসে থাকে অনেক সময়, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কিরূপ ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটো প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নটার থেকে শেষের যে প্রশ্নটার কথা বললাম, আধুনিক শিক্ষিত সমাজের প্রতিক্রিয়া কিরূপ ছিল, এই প্রশ্নটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে ওটা 3 স্টার দিয়ে রাখতে পারো এবং অবশ্যই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করে নিও। এই অধ্যায়েরই আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন যেটার কথা বলছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই গুরুত্ব দিয়ে সেটাও দেখে নিও। প্রশ্নটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। এই যে 3টে প্রশ্নের কথা বললাম, এখানে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নিয়ে 2টো প্রশ্ন বলেছি, আর এই আনন্দমঠ উপন্যাসের যে ভূমিকা, মানে কিভাবে সহায়ক হয়ে উঠলো জাতীয়তাবাদী ভাবধারা প্রসারে, এই 3টে প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3টেতেই তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো। তবে এই প্রশ্নটা, প্রথম প্রশ্ন থেকে দ্বিতীয় প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি। আর এই অধ্যায় থেকে কয়েকটা টিকা তোমরা তৈরি করে নেবে। এখন দেখে নাও কোন কোন টিকা। টিকাগুলো হচ্ছে ভারত সভা, সভা সমিতির যুগ, ইলবার্ট বিল। এই অধ্যায় থেকে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টিকা, যেগুলো তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে। চলে যাব পরবর্তী অধ্যায়ে। তবে পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো দেখার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা এই চ্যানেলে প্রথম এসেছো, ফার্স্ট টাইম ভিজিটার, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে। তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন বা অন্যান্য ক্লাস পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে। তাহলে সেই বিষয়ক ভিডিও যখনই চ্যানেলে আপলোড হবে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশনটা তুমি পেতে পারবে। এখন চলো দেখে নিই পরবর্তী অধ্যায়ের প্রশ্ন। 5 নম্বর অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলছি সেটা দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি, 3 স্টার দিয়ে রেখেছি রেড কালিতে, মানে বুঝতেই পারছো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে যেটা আসে সেটা আমি এখানে ব্র্যাকেটে তোমাদের দেখিয়েছি, সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো। তাই এই দুটো প্রশ্নই তোমাকে একটু দেখে রাখতে হবে। দুটো প্রশ্নের জন্যই কিভাবে তুমি উত্তরটা লিখবে অবশ্যই দেখে রাখতে হবে। আর এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরো একটা প্রশ্ন এই অধ্যায় থেকে বলবো, সেটা হলো কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের গুরুত্ব বিশ্লেষণ করো বা অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ। 3টে প্রশ্নের কথা বললাম এই অধ্যায়ের, তার মধ্যে 2টো তো অবশ্যই খুব ভালো করে দেখবে, যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা, আর তার সঙ্গে সঙ্গে এখন যেটা বললাম অর্থাৎ কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান, অবশ্যই খুব ভালো করে দেখে নাও। চলে যাব 6 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 4 নম্বরের জন্য তোমরা তৈরি করে নেবে। এখন সেগুলোই দেখে নাও। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
এই প্রশ্নটার পাশাপাশি আরো একটা প্রশ্ন যেটা তোমরা অবশ্যই দেখবে, সেটা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী বা নারী সমাজ যোগদান করেনি কেন? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটাও দেখে রাখবে। তবে তেভাগা আন্দোলনের কারণ ও গুরুত্ব, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই অধ্যায়ের কয়েকটা টিকার কথা বলবো, এখন জেনে নাও কোন কোন টিকা। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি, খুব 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 গুরুত্বপূর্ণ, টিকাটা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। তার সঙ্গে আরেকটা করবে বারদৌলি সত্যাগ্রহ, তারই সঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলা, এটা করবে। আর একটা করবে রশিদ আলী দিবস, এই রশিদ আলী দিবসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই এটাও ভালো করে তৈরি করতে হবে। এইবার চলে যাব আমরা পরবর্তী অধ্যায়, অর্থাৎ সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো বলার আগে বলি, এই যে তোমরা সাজেশনের আজকের এই উপস্থাপনাটা দেখছো, সেখানে তোমাদেরকে একটু বলে রাখি, সাজেশন কখনোই কেউই বলতে পারে না যে 100% সাকসেসফুল। গুরুত্ব বুঝে তার যে প্রশ্নগুলো অবশ্যম্ভাবী বা সম্ভাবনাময়, সেই রকম প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেছে, এবং মুষ্টিমেয় কিছু বলছি। তোমাদের বিরাট সিলেবাস, সেই সিলেবাস থেকে বিগত বছরের প্রশ্ন দেখে, বেশ কিছু স্কুলের টেস্টের প্রশ্ন চেক করে, সেখান থেকেই কিন্তু আমি এগুলো বেছে নিয়ে এসেছি। গুরুত্ব বুঝে নিয়ে আসা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে, এটুকু তোমাদের আমি অ্যাসিওর করতে পারি। যদি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও ঠিক করে, তাহলে অবশ্যই পরীক্ষার হল থেকে হাসি মুখে বেরোবে। দেখে নাও এই সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তাহলে প্রথমেই যে প্রশ্নটার কথা বলেছি সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এখানে সিম্বলটা দেখতেই পাচ্ছ, 3 দিয়ে দিয়েছি রেড কালারে, অবশ্যই বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই ভালো করে তৈরি করতে হবে। আর তারই পাশাপাশি করতে হবে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই প্রশ্নটার মতোই আরো একটা প্রশ্ন হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই একই ধরনের প্রশ্ন বলে সেটা লিখলাম না, তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নাও। তাহলে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, ব্যাস। সপ্তম অধ্যায় থেকে তোমরা এই কয়েকটাই প্রশ্ন তৈরি করে নাও। চলে যাব নেক্সট, অর্থাৎ একদম শেষ যে অধ্যায়, অর্থাৎ অষ্টম অধ্যায়। সেই অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো বলার আগে বলি, আজকের এই উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তারই সঙ্গে সঙ্গে পরবর্তীতে কি পেতে চাইছো সেটাও জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার মতো তোমার বন্ধুরাও কিন্তু অনেকটাই টেনশনে রয়েছে কোন কোন প্রশ্ন তারা ঠিক করে তৈরি করে নেবে, তো তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে এই প্রশ্নগুলো পেলে। তাই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। দেখে নাও অষ্টম এবং শেষ অধ্যায়ের প্রশ্ন। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরের জন্য এই প্রশ্নটা খুব ভালো করে দেখে রাখবে। দেখো আমি এখানে সিম্বলই দিয়ে দিয়েছি, কারণ এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ। অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং টেস্ট পেপারেও বিভিন্ন পেজে এই প্রশ্নটা পাওয়া গেছে, সুতরাং গুরুত্বটা বুঝতেই পারছো। আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল, এটাও আসার সম্ভাবনা রয়েছে, তাই ওটাও দেখে রাখবে। আর তারই সঙ্গে সঙ্গে দেখে নেবে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল। এখানেও দেখো আমি 2 স্টার দিয়ে রেখেছি, সুতরাং এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই এটাও দেখে রাখবে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল। এরই পাশাপাশি আরো একটা প্রশ্নের কথা বলবো, এবং আজকের উপস্থাপনার একদম শেষ প্রশ্নটার কথা বলছি। তবে শেষ প্রশ্নটায় যাওয়ার আগে বলি, ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এতটা সময় ধরে আমিও তোমাদেরই সঙ্গে ছিলাম, তোমাদেরই এসপি ম্যাম। আর আজকের এই উপস্থাপনাটা তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুল করলে চলবে না। আজকের উপস্থাপনার শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভালো করে তৈরি করবে। এবং তোমাদের আগামী দিনের জন্য, অর্থাৎ তোমাদের বোর্ড এক্সামের জন্য প্রত্যেকের জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি শেষ প্রশ্ন দিয়ে। শেষ প্রশ্নটা হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও।